ম্যাডাম কি বুঝলেন? পেশেন্ট আপনার কি হয়? ইয়ে মানে বুঝতে পেরেছি, আর বলতে হবে না। সময় মতো নিয়ে এসেছেন বলে ভালো করেছেন, দেরি হলে ভীষণ প্রবলেম হতো। কেন ম্যাডাম, কি হয়েছে? ভীষণ হার্টের প্রবলেম, কোনোভাবে কোনো অবস্থাতেই টেনশনে থাকতে দেয়া যাবে না। বেশি টেনশন করলে যে কোনো মুহূর্তে হার্ট ফেল করতে পারে, এমনকি মারাও যেতে পারে। এখন থেকে উনি যাতে কোনো ব্যাপারে টেনশন না করে সেদিকে লক্ষ্য রাখবেন। খাওয়া দাওয়া ঠিক মতো করতে বলবেন, আর যে ওষুধগুলো দিচ্ছি সেগুলো খাওয়াবেন। আরেকটা ব্যাপার, উনি যাতে মনে কষ্ট না পায়, সবসময় হাসি খুশি থাকে, সেদিকে লক্ষ্য রাখবেন। এ নিন। আসি ম্যাডাম। হাসার কি হলো? হাসুম না কা, হাসনের কথা কইলেই তো হাসুম। শক্তি পছন্দ করা তো দূরের কথা, আপনার লগে শক্তি ভালো করে কথাই কইবে না। তাহলে তোমরা বাজি ধরতে চাও? হ্যাঁ, বাজি ধরতে চাই। এই খামোকা বাজি ধরিস না, যদি আইডিয়া যায়। ধরবে না, বাজিতে মোরা জিতবই। আচ্ছা শোনো, বাজিটা হলো যদি তোমরা হেরে যাও তাহলে এক্ষুনি এই বোর্ডিং ছেড়ে তোমাদের চলে যেতে হবে। আমি এই বোর্ডিংটাকে মেয়েদের বোর্ডিং বানাবো। আর যদি মোরা জিততে যাই তাহলে আগামী 1 বছর তোমরা এই বোর্ডিং এ বিনা ভাড়ায় থাকতে পারবে। ওকে? হয় রাজি। আর মোরা হারিয়ে গেলে গাড়ি বসকা লইয়া এক্ষুনি এ বোর্ডিং ছাড়িয়া চলে যাবো। কি কস, তোরা রাজি আছো? হয় রাজি আছে। হাই। আচ্ছা মিস্টার শক্তি, আপনি কি আমাকে পছন্দ করেন? ভীষণ হার্টের প্রবলেম, কোনোভাবে কোনো অবস্থাতেই টেনশনে থাকতে দেয়া যাবে না। বেশি টেনশন করলে যে কোনো মুহূর্তে হার্ট ফেল করতে পারে, এমনকি মারাও যেতে পারে। দোস্ত না কর, প্লিজ 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 বলুন, এখানে অনেক লোক আছে, প্লিজ আপনি আমাকে পছন্দ করেন? দোস্ত তোর দুটো পাও ধরি। হ্যাঁ পছন্দ করি। প্লিজ 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 জোরে বলুন। করি। হ্যাঁ আমি পছন্দ করি। গেলেন কে? কেন তুই বাজি ধরতে গেলি? এখন মনে কই যাবো? খুশি হেরে যাবো। আমাদের শক্তি মাইয়া মানুষ পছন্দ করছে, এইটাই আমাকে আনন্দ। চল চল চল। কি হয়েছে রে? তোরা কোথায় যাচ্ছিস? এই নীলা, কি হয়েছে? মোরা চলে যাইতে আছি। এত বড় দুনিয়ায় কোনো না কোনো জায়গা হইবি। আপনার নাতনি এইটার মহিলা বোর্ডিং বানাইবে। বলিস কি নীলা? আমি ওদের কারো কারো কাছে 2 বছরের, কারো কাছে 1 বছরের, আবার কারো কাছে 6 মাসের ভাড়া পাবো। এদিকে ওদের কাছে টাকা পাওয়া আগে বলবে তো? আস্তে বেয়াদব ঘাট ধরে বের করে দাও। চুপ, আগে টাকা নি, তারপর। এই তোরা সব ঘরে যা। চল। হ্যালো, আসসালামু আলাইকুম। শক্তি বাসায় আছে? ওকে একটু দিন না।
কে আপনি? আমি রেশমা। রেশমা, শক্তির সাথে আপনার কিসের সম্পর্ক? সেটা আমার চেয়ে শক্তি ভালো জানে। ওকে একটু দিন না প্লিজ। আমি দিচ্ছি। শক্তি, তোমার ফোন। হ্যালো। কে? শক্তি? জি বলতেছি। কাল আমার চেম্বারে একটু আসবে? জি আসবো। খুদা হাফেজ। ঠিক আছে, খুদা হাফেজ। থ্যাঙ্কস। থ্যাঙ্কস? মেয়েটা কে? শক্তির সঙ্গে ওর কিসের সম্পর্ক? আমারও তো একই প্রশ্ন। মেয়েটার সাথে শক্তির কিসের সম্পর্ক? প্রেমিকা না তো? আমি চুপ কি ভাবছি। আচ্ছা আচ্ছা, শক্তি তো কোনো মেয়েকে পছন্দই করে না। পছন্দ যদি না করে তাহলে ফোন করবে কেন? তোমাকে নিয়ে কেউ ভাবলে আমার খুব খারাপ লাগে শক্তি। এখন তোর খবর বল। মনের মানুষ এখন তোকে পাত্তা দেয় তো? না দিয়ে উপায় আছে? আমি হলাম গিয়ে হার্টের রোগী। আমি মারা যেতে পারি। এই কথা শোনার পর শক্তি এমন দুর্বল হয়ে গেছে যে আমার কোনো কিছুতে সে আর প্রতিবাদ করে না। যখন যা বলি তাই করবে। প্রেমের জন্য আমি সব করতে পারি। আপনি দাঁড়িয়ে আছেন কেন? আসুন। মিথ্যেবাদী প্রতারক। শুনুন, আমার কথা শুনুন প্লিজ প্লিজ প্লিজ। কথা শোনা তো দূরের কথা, আপনার দিকে তাকাতে আমার ঘৃণা হচ্ছে। ভবিষ্যতে আমার নাম মুখে আনলে আপনার জীব আমি টেনে ছেড়ে ফেলবো। আমার কথাটা মনে রাখবেন। সত্যি? তোমার এত বড় সাহস! আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমারই নাতনির গায়ে হাত তুলেছো। এখন এই মুহূর্তে তুমি আমার বাড়ি ছেড়ে চলে। না নানি, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। শক্তিকে আমি ভালোবাসি। ওকে আপন করে পাওয়ার জন্য হাজার রুটির সাথে আমি প্রতারণা করেছি। নানি